আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো পিক্সেল অ্যাপসের মাধ্যমে কিভাবে ছবি এডিট করতে হয়, কিভাবে ছবি কাস্টমাইজ করতে হয়। আপনারা প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোর থেকে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে লিখবেন PIXELLAB পিক্সেল অ্যাপে প্রথমে যে লেখাটা আসছে এই লেখায় টাচ করবেন। তাহলে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসটি এখানে চলে আসবে। আমি যেহেতু পিক্সেল ল্যাব ইনস্টল করেছি সেই জন্য আমাদের এখানে ওপেন দেখাচ্ছে। এখানে নাম দেখাচ্ছে পিকচার এডিটর। পিক্সেল ল্যাবের নামটাই হলো পিক্সেল এডিটর, ওইটাই আর এটা একই। তো আপনারা যখন ইনস্টল করবেন তখন এরকম ওপেন দেখাবে, ওপেনে ক্লিক করবেন। এখান থেকেও আপনি ভেতরে ঢুকতে পারেন। আপনি সরাসরি আপনার হোম মেনু থেকে ঢুকতে পারবেন, সমস্যা নাই, সেটা আপনার ইচ্ছে। এরকম ইন্টারফেস প্রথমে এটা থাকবে। এটা হলো আপনার মেইন ইন্টারফেস। এখান থেকেই আপনাকে সব কিছু করতে হবে। আপনি এটার সেটিং আছে, সেটিং দেখতে পারবেন আপনি এখানে। এটা হলো আপনার কি লেয়ার নেবেন, এখানে সব কিছু পাবেন। আর এই 3 ডট মেনুতে ক্লিক করলে এখানে আপনার পুরো ডিটেলস আছে। আপনি যদি এই ছবির সাইজ কম বেশি করতে চান সেক্ষেত্রে এখানে আপনি কিছু লেখা আছে, দেখেন কাস্টম আছে, স্কোয়ার আছে, প্রোফাইল পিকচার, স্কোয়ার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট। এখানে বেশ কিছু আইটেম দেওয়া আছে, এটাও নিতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো কাস্টম করতে চাইলে কাস্টমে ক্লিক করবেন। আমরা এখন ধরুন ইউটিউব থাম্বনেল তৈরি করব, আমরা ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম। ইউটিউব থাম্বনেলের আপনার অ্যাসপেক্ট রেশিও হলো 16.9, অর্থাৎ 1280 মেগাপিক্সেল, আর হাইট হচ্ছে 720। এটা ক্লিক করলে আমাদের এই যে ইউটিউব থাম্বনেল এটা হলো। এখন আমরা যদি এখানে লিখতে চাই, ওই নিউ টেক্সটের মধ্যে ডাবল ক্লিক করতে হবে। আমরা এখানে ধরুন ইউটিউব লিখব, ইউটিউব এলাকাটাই ধরুন লিখলাম। এটাকে এখন বিভিন্ন কালার করতে পারবেন আপনি, আর ফন্ট সাইজ ছোট বড় সেটা করতে পারবেন। এখন এটা হলো টেক্সট সাইজ, আপনি যদি বড় করেন এভাবে করতে পারেন, অথবা যে বাম পাশে কর্নারের যে সাদা সার্কেল দেখা যাচ্ছে এটা টান দিলেও হবে। আর ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার লেখা যদি 2 লাইন থাকে সেটাকে আপনি 1 লাইন করতে চাইলে এই ডান পাশ ধরে ডান দিকে টান দিলে লেখা বড় হবে। যেরকম এরকম আছে, এরকম যদি হয় তাহলে আপনি ডান দিকে টান দিলে বড় হয়ে যাবে। এটা নিলাম। এখন আমাদের ফন্ট কালার, এটা হলো আপনার প্যাডিং। অনেক সময় লেখা সার্কেলের বাহিরে চলে যায়, কেটে যায়, সেক্ষেত্রে ডানায় বামে সরাইলে এটা প্যাডিং হবে। আমরা এখন করব কালার চেঞ্জ করব। আপনি যদি লালে ক্লিক করেন লাল হবে। এখানে যতগুলো কালার আছে প্রত্যেকটা কালারে আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারবেন, নো প্রবলেম। ধরুন আমি এই কালারটা দিলাম। এখন লেখাটাকে আমি একটু মোটা করব, বোল্ড করব। তাহলে যে এখানে বোল্ড দিলে বোল্ড হয়ে গেল। এখানে আপনি একটা লেটারকে বোল্ড করতে চাইলে করতে পারবেন, সবগুলো করতে পারবেন। আন্ডারলাইন যদি দিতে চান সেটা দিতে পারবেন। এখন আমি ফন্ট সিলেক্ট করব। হ্যাঁ, ফন্টের ক্ষেত্রে কিছু কথা আছে। ফন্ট এখানে আপনার ডিফল্ট কিছু ফন্ট আছে, এই ফন্টগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি বলেন যে না আমি ডিফল্ট ফন্ট ব্যবহার করব না, সেক্ষেত্রে আপনাকে ফন্ট মোবাইল ফোনে ডাউনলোড করতে হবে। যেহেতু আমরা এখানে ডিফল্ট দিয়ে দেখাবো এখন আপাতত। ধরেন এটা যদি আমি নেই তাহলে এরকম লেখা আসলো ইউটিউব। এখন দেখেন বর্ডার ক্রস করে ফেলছে। এখন আমি এটাকে ছোট করব, সাইজ কমাবো, মাইনাসের চাপ দিলে
অথবা যদি সরাসরি বাম দিকে নিয়ে আসেন তাহলে আপনার ছোট হয়ে গেল। আর যদি কোন যে না আমি আরেকটু বড় করব, বর্ডার সেম করব, তাহলে প্লাসে চাপতে থাকেন, আস্তে আস্তে বড় হয়ে যাবে। এখন ধরুন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার দরকার, এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগতেছে না, সেই ক্ষেত্রে আমি এই যে কালারে ক্লিক করলে এখানে আপনার অনেক কালার আছে, আপনি যদি চান সেই কালার নিতে পারবেন। ধরেন এই কালারটা আমি রাখলাম ইউটিউব। এখন ইউটিউব লেখার যে বর্ডারটা যদি আপনি করতে চান, লেখা সিলেক্ট করতে হবে। ধরেন আপনি এটার স্ট্রোক করবেন, মানে লেখার চতুর্দিকে যে কোনো একটা কালার দেবেন। ধরেন কালো দিলেন, লাল দিলেন, যে কোনো একটা সাদা দিলেন। এখন এই পর্যন্ত গেল ইউটিউব আমি লিখছি, অথবা এটাকে আপনি যে ইউটিউব আমি লিখবো না, আমি লিখবো ফেসবুক, তাহলে ফেসবুক, আচ্ছা ফেসবুক লিখলেন, তাহলে লেখাটা একটু সাইজ কমাইতে হবে, তাহলে এখানে কেটে যাবে। ফেসবুক লিখলাম। এখন এটাকে যদি আপনি টেক্সচার করতে চান, টেক্সচার আমি আপনাকে এখানে যে এগুলো আছে আমি টুলসগুলো একটা একটা করে বলি, ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে। 6 মিনিট অলরেডি হয়ে গেছে। এডিট তো বোঝেন সবাই, ডিলিটও বোঝেন, কপি বোঝেন। এই যে টু ফ্রন্ট আর টু ব্যাক, এই দুইটা হলো আপনি লেয়ার যদি তৈরি করেন আপনি একাধিক, সেই ক্ষেত্রে একটা লেয়ার আর একটা লেয়ারের নিচে দেওয়া দরকার, উপরে আছে সেটাকে আপনি এই যে ফ্রন্ট নিচেরটা উপরে আনতে পারবেন, আর টু ব্যাক উপরেরটা নিচে নিতে পারবেন। পজিশন, লেখার পজিশন আপনি এখানে চাপ দিলে পরে একটা মিডল হবে। তারপরে এখানে আছে রিলেটিভ পজিশন, এটাও প্রায় সেম। টেক্সট সাইজ, লেখা ছোটো বড়ো, প্যাডিং, ওই যে বললাম যে আপনার লেখা যদি বর্ডার ক্রস করে সেক্ষেত্রে ডানে বামে ঘোরালে আপনার লেখা আপনার ওই বর্ডারের ভিতরে চলে আসবে। কালার, টেক্সট কালার, এটা টেক্সচার হলো আপনি যে কোনো একটা ডিজাইন বা ছবি আপনি এটার উপরে এঁটে দিলে পরে সেই, যেমন এই ফেসবুকের কালার যদি আমি চেঞ্জ করতে চাই টেক্সচার দিয়ে, তাহলে যে কোনো একটা সিনারিটার উপর সেট করলে পরেই এটা ওই কালার হয়ে যাবে। অপোসিটি হলো আপনার কালার বাড়ায় কমায় যেরকম লেখা, এটার কাজ এটা। তারপর আছে রোটেট, এটা রোটেট করলে পরে আপনার এই যেরকম ঘুরবে, আমরা করব না। তারপরে হলে মাস্ক আছে, মাস্ক দিলে পরে যখন যদি আমি এটা এনাবেল করি এই যে কেটে যাবে, মানে কেটে যাবে। লেয়ার করলে পরে এগুলা অনেক সুন্দরভাবে করা যায়। আমাদের দরকার নাই। তারপরে এটা তো ফন্ট সাইজ, এটা আমরা যে কোনো ফন্ট নিতে পারি। তারপর স্টাইল হলো আপনার এই যে লেখা বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, এটা। তারপরে আছে আপনার কার্ভ হলো আপনার, আমি দেখাই, লেখাটাকে ধনুক আকৃতির করা, এদিকে করা এদিকে করা, এরকম আমরা এখন পরিচিতি দিচ্ছি জাস্ট। তারপরে হলো ব্যাকগ্রাউন্ড যদি আপনি অন করেন, এই যে পেছনে ব্যাকগ্রাউন্ড হবে, এটাকে বিভিন্নভাবে আমি সামনের ভিডিওগুলো তারও দেখাবো। এটা তো প্রাইমারি ভিডিও বানাচ্ছি সেই জন্য তো দেখাচ্ছি না। তারপরে আপনার অ্যালাইনমেন্ট, এটা যে লেখা বাম দিকে ডান দিকে আপনি যে পাশ দিয়ে মার্জিনের কাছে নিতে চান নিতে পারবেন, মিডলে আনতে পারবেন। তারপর স্পেসিং হচ্ছে, এটা হলো আপনার একটা ওয়ার্ড থেকে কতটুকু দূরত্বে থাকবে সেটা। আর লাইন স্পেসিং হচ্ছে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন কতটুকু দূরত্বে থাকবে সেটা। স্ট্রোক হলো এই যে আমি স্ট্রোক ব্যবহার করছি এখানে, আপনার ওই লেখার বর্ডারে আর কি অন্য কোন কালার দেবেন সেটা। তারপর শ্যাডো তো বোঝেন আপনারা, ছায়া, ইনসার্ট শ্যাডো।
শ্যাডো আপনার ইনার শ্যাডো আছে, আউটার শ্যাডো আছে। শ্যাডো মানে ছায়া, লেখার ছায়া যেটা। তার এমব্রোস, এমব্রোস হলো আপনার এই লেখাটাকে আপনি বিভিন্ন আকৃতির করতে পারবেন, মানে সুন্দর আর কি। এমব্রোসের এটা আমি একটু দেখাই। এখানে আমি এইটা যদি আমি ডানে বামে টানি, দেখেন লেখা আপনার মনে হচ্ছে যে খোদাই করে লেখা হচ্ছে এরকম। এটা নিয়ে এক একটা টুলস নিয়ে আমি এক একটা ভিডিও করবো ইনশাল্লাহ সামনে। আমি জাস্ট এখন একটু একটু করে দেখাচ্ছি। পারস্পেক্টিভ দিলে যে লেখা আপনার এরকম আসবে। প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা কাজ আছে। 3D যদি যান আপনি যে দিয়ে খুশি এরকম বাঁকা করতে পারবেন, এদিকে এদিকে ঘুরাতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতো করতে পারবেন। আবার 3D শ্যাডো আছে, যেমন আপনি লেখা যদি পেছনে করতে চান, 3D শ্যাডো আপনি 3D করলেন, সেটার একটা ছায়া ফেলবেন, সেটা করতে পারবেন। তারপরে রিফ্লেকশন হলো আপনার ওই লেখাটার ঠিক বিপরীত লেখাটা নিচে শো হবে, যেরকম ফেসবুক। আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে সবগুলো টুলসের প্রাথমিক একটা ধারণা দিলাম। আরও টুলস আছে আপনার এখানে, এখানেও কিছু আছে। আবার এটার আন্ডারে যদি যাই, এখানেও কিছু আছে। এটার আন্ডারে গেলে এখানে কিছু কিছু আছে। মানে প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা ব্যবহার নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এইখানে বিভিন্ন ধরনের কাজ আছে। আসলে অ্যাকচুয়ালি পিক্সেল অ্যাপটা অনেক সুন্দর। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। সামনে ইনশাল্লাহ প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা এডিটিং ফিচার নিয়ে আমি আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।